আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামিয়া, আমার পেজ লামিয়া লামি থেকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে গিয়েছিলাম মতিঝিল আইডিয়ালের সামনে সাপ্তাহিক যে হাটটি বসে সেখানে। এখানে সব কিছুই পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। কাপড় চোপড়, বাচ্চাদের পোশাক, ব্যাগ, খেলনা, গৃহস্থালী সামগ্রী, ঘর সাজানোর প্রোডাক্টস সব কিছুই পাওয়া যায় খুবই অল্প দামে আপনার সাধ্যের ভেতরে। এখন দেখতে পাচ্ছেন কিছু টুকিটাকি জিনিসপত্র যা আমাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা হয়। এগুলোর প্রাইস ছিল 20 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। এখানে র্যান্ডম অনেক কিছুই আছে, তাই আলাদা করে দাম আর বললাম না। এখানে কাপড় চোপড় পাওয়া যায়, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সবার কাপড় চোপড় পাওয়া যায়। গজ কাপড় পাওয়া যায় যা কিনা আপনারা নিজেদের পছন্দ মতো কিনে ড্রেস মেক করে নিতে পারেন। চাদরের অনেক ভ্যারাইটি ছিল এখানে। থ্রি পিসগুলোর কালেকশনও অনেক ভালো ছিল। কাচের যে প্রোডাক্টগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো 350-300 টাকা করে সেট বিক্রি করছিল গ্লাসগুলো। আপনারা চাইলে দামাদামি করলে আরও কমও হতে পারে। আর যদি একটু ক্ষুধা লেগে যায় তাহলে একটু পেয়ারা অথবা এরকম আম মাখা খেয়ে নিতে পারেন। এখন যে থ্রি পিসগুলো আপনারা দেখছেন এগুলো 550 টাকা করে। আরও অনেক কালার ভ্যারাইটি অনেকগুলোই ছিল। শাড়িগুলো ছিল 200 টাকা করে। বিছানার চাদরের অনেকগুলো দোকান ছিল এখানে, আবার পর্দারও অনেকগুলো দোকান ছিল। এখন যে পর্দাগুলো আপনারা দেখছেন এগুলো 300-400 টাকা করে শুরু ছিল এবং 700-800 টাকা পর্যন্তও ছিল, কারণ এই পর্দাগুলোর কুচি হয় 6 কুচি 8 কুচি এরকম করে ছিল। আর এই যে ছোট বাচ্চাদের কিছু ফ্রক দেখতে পাচ্ছেন এগুলো খুব রিজনেবল প্রাইসে ছিল। এক একটার দাম এক এক রকম ছিল। ম্যাক্সিমামই পর্দার দোকান, চাদরের দোকান, কাপড়ের দোকান সব দোকানই রিপিট ছিল। কিছু দোকানে কালেকশন সেম ছিল, কিছু দোকানে একটু ভ্যারাইটি ছিল। এই যে ভাইয়াটার দোকানে চাদরগুলো, এই চাদরগুলোর প্রাইস ছিল 300 টাকা পার পিস, সাথে দুটো বালিশের কভারও ছিল ওগুলোর সাথে। এছাড়া অন্যান্য দোকানেও আরও ভ্যারাইটি ছিল, আমি একটা নিয়েছি। এই যে পর্দাগুলো দেখছেন এগুলো 130 টাকা থেকে শুরু করে আরও আপার রেঞ্জে আছে। যে যত দাম দিয়ে আপনি নেবেন ওনারা দিবে আপনার পছন্দ অনুযায়ী। এই জুতোগুলো 100 টাকা করে ছিল। এখানে বাচ্চাদের ছিল, বড়দেরও জুতো ছিল। আপনার পছন্দ অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন। কাপড় চোপড়ের ভ্যারাইটি অনেক বেশি ছিল এখানে। পুরনো কাপড় চোপড়ও বিক্রি করে, আবার নিউ ব্র্যান্ডের জিনিসপত্রও বিক্রি করে। এই দোকানের এক জোড়া জুতো অনেক পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু পরে দামে হয়নি দেখে আর নিতে পারিনি। এখন দেখতে পাচ্ছেন এগুলো লেস। এগুলোর গজ ছিল 5 টাকা 10 টাকা করে, আর যদি পুরো বান্ডিল নেওয়া হয় তাহলে 50 টাকা ছিল বান্ডিল। লেসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আপনি গজ কাপড় কিনে এই লেস বসিয়ে সুন্দর ড্রেস বানিয়ে নিতে পারেন। আর এই এখন ব্যাগগুলো দেখাচ্ছি, এগুলোর প্রাইস ছিল 100, 150, 200 করে। ছোটোগুলো 100 করে আর বড়গুলো হচ্ছে 200 টাকা করে। মিডল রেঞ্জেও ছিল, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন। বাটিকের চাদর, বিছানার চাদর। তারপরে এই আপুটা বিক্রি করছিল হচ্ছে রেডিমেড সালোয়ার। সে হচ্ছে 200 টাকা করে বিক্রি করছিল, 150 টাকাও ছিল তার দোকানে। বেশিরভাগ কাপড়ের দোকানই ছিল এখানে। যে এখন যে হিজাবের দোকানটা দেখতে পাচ্ছেন এই ভাইয়াটা হচ্ছে 100, 200, 150 করে হচ্ছে ওড়না আর হিজাব বিক্রি করছিলেন। 100 টাকারগুলো কমই ছিল, 150 আর 200 বেশি ছিল, অনেক ভ্যারাইটি ছিল। আর এই দোকানটাতে হচ্ছে বিভিন্ন দামে জিনিস বিক্রি করছিল, কোনো ফিক্সড রেট ছিল না। আর এই যে চোকার আর হচ্ছে সেট দেখতে পাচ্ছেন গলার, এগুলো 200 টাকা করে ছিল। প্রাইস অনুযায়ী ভালোই ছিল, খারাপ না। আমরা শাড়ির সাথে এগুলো পেয়ার আপ করে থাকি। পাশে ব্রুজগুলো, চুড়িগুলো এগুলো বিভিন্ন দামের ছিল। আপনার যেটা পছন্দ হবে সে অনুযায়ী ওনারা দাম বলবে। ভালো ছিল কোয়ালিটি, তেমন একটা খারাপ ছিল না। আর এই যে ভাইয়াটা ইনি হচ্ছেন একদম 200 বলে হচ্ছে 1 পিস ডেকে ডেকে বিক্রি করছিল। আমি যাওয়াতে একটা খুলে দেখালো আমাকে। আমরা সবাই আসলে এগুলো পরে থাকি বা দেখে থাকি, অনেক জায়গায় বাসায় পরার জন্য নেয় অনেকে 200 টাকা করে। এই শাড়িটার প্রাইসও 200 টাকা ছিল। এখানে যতগুলো শাড়ি দেখছেন সবগুলোই 200 টাকা। ওনারা আমার কাছে কেন জানি মনে হয়েছে এগুলো ইউজড। আর এই যে শাড়িগুলো ছিল এইগুলো হচ্ছে 200 টাকা করে ছিল ভাইয়ার কাছে। এগুলো নতুন ছিল। তারা কাঁথা সেলাই করার জন্য অনেক সময় সুতি শাড়ি ব্যবহার করেন, তো এগুলো নিতে পারেন। ওগুলো কোয়ালিটি অনুযায়ী ভালোই, দাম অনুযায়ী। আর এই ভাইয়াটা বিক্রি করছিলেন হচ্ছে কুশন।
তারপর হচ্ছে বালিশের কভারও ছিল তার কাছে। তার দোকানে 100 টাকা থেকে শুরু করে 300-400 করেও সে বিক্রি করছিল, এগুলো প্রাইস ভ্যারি করে। তারপরে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র আমরা দেখেছি, ওয়ালমেট, তারপরে ফুল, টবসহ ফুল, এগুলো বিক্রি করছিল ভাইয়া। এই যে ফুলগুলো দেখছেন, ছোটোগুলো 100 টাকা ছিল আর বড়গুলো হচ্ছে এক একটার এক এক প্রাইস ছিল। এই যে ছোট্ট এটা আমার হাতে, এটার দাম ছিল মাত্র 100 টাকা, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপরে আরও আছে, লাল গোলাপ ছিল আর অন্যান্য কালারেরও ছিল, আপনারা পছন্দ মতো নিয়ে আসতে পারবেন। আসলে এখানে গৃহস্থলী অনেক কিছুই পাওয়া যায় টুকিটাকি। আর এই যে ভাইয়াটা হচ্ছে, উনি ওনার পুতুলের এই দোকানটা, বাচ্চাদের খেলনার এই দোকানটা, ইনি র্যান্ডামলি কোনো দাম বলেননি, উনি বলেছেন দামাদামি করতে পারবেন, মানে আলাদা আলাদা এক একটার এক এক দাম। আর এই ভাইয়ার কাছে ছিল টু পিস, 1 পিস। এই যে 1 পিসটা তার হাতে দেখছেন, এটার প্রাইস ছিল 200 টাকা মাত্র, আনস্টিচ, আপনি আপনার সাইজ মতো এটা বানিয়ে নিতে পারবেন। তারপরে জুতার অনেক কালেকশন ছিল এখানে। এই যে এখানে এই জুতোগুলো 100 করে ডেকে ডেকে বিক্রি করছিল, বড়দের জুতো আর ছোটদের জুতোও ছিল। এই কোট সেটগুলো হচ্ছে 550 টাকা করে ছিল। আমরা অনেকে এই হিজাবের সাথে কোট সেট পরতে পছন্দ করি, আরামদায়ক হয় এগুলো। বিছানার চাদরের অনেক ভ্যারাইটি ছিল সেই জায়গায়, 300-350 করে বিক্রি করছিল। এই যে সেই দোকানটা, এখানে হচ্ছে দামাদামি করার পরেও আর পাইনি, উনি বলেনি, আবার যে ওনাকে নিতে পারিনি জুতাটা। আসলে দামাদামি করতে হবে, অনেক এক্সপার্ট হওয়া লাগবে দামাদামিতে। এনার দোকানের জুতার কোয়ালিটি ভালো ছিল। এই আঙ্কেলটা বিক্রি করছিল 100-150 টাকা করে জুতা। তার দোকানে ছোটদের জুতো ছিল 100 টাকা করে আর বড়দের জুতো ছিল 200 টাকা করে। আপনি যেই সাইজের বলবেন উনি সেটা দিবে, এক একটা সাইজ আছে। এই যে দেখেন, আমার এই যে ছোট্ট একটা জুতা নিয়েছি আমার মেয়ের জন্য, এটার দাম ছিল মাত্র 100 টাকা। ও খুব বায়না করছিল জুতাটার জন্য। তবে বিছানার চাদরের অনেক কালেকশন ছিল, কিছু দোকানে 300 করে বিক্রি করছিল, কিছু দোকানে 350 করে বিক্রি করছিল। এই মামার দোকানে চাদর ছাড়াও আরও অনেক কিছুই ছিল, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে আসতে পারবেন। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আজকে আর নয়, অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।